ব্যক্তিগত সম্পর্ক, ভালোবাসা, অশান্তি কোনোটাই উত্তম কুমারকে স্পর্শ করতো না অভিনয়ের সময়ে। 20টা বছর একসঙ্গে কাটিয়েছি। কি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতাম। ভোর 4টের সময় আমাকে ডেকে তুলতেন মর্নিং ওয়াকের জন্যে। হাঁটতে হাঁটতে কত কথা, বাড়ি ফিরে চা খেতে খেতে কত কথা, জোরে জোরে কাগজ পড়া, উচ্চারণ করে করে, মাঝে মাঝে একটু ঠাট্টা, ফাজলামি, তারপর বাথরুমে যাওয়া, স্নান করে বেরিয়েছে সম্পূর্ণ অন্য মানুষ। সোজা ঠাকুর ঘরে চলে যেতেন, আধ ঘন্টা জোরে জোরে চণ্ডীপাঠ করতেন। সে কি স্বর্গীয় উন্মাদনা! ওই ভরাট কণ্ঠে উনি পাঠ করে চলেছেন, গোটা বাড়ি নিস্তব্ধ। পাঠ শেষ হলো, উনি বেরিয়ে এলেন। জামা কাপড় গোছানোই থাকতো, একটাও কথা নয়। বাইরের সবাই অপেক্ষমান, উনি চললেন, পিছনে পিছনে সবাই, বাড়ি ফাঁকা। সন্ন্যাসী রাজার শেষ দৃশ্যের শুটিংয়ের পর বলেছিলেন, আস্তে আস্তে দেখো, সব সম্পর্কই হয়তো এইরকম হয়ে যাবে। কোথায় সুখ, কোথায় আনন্দ, কার খোঁজে চলেছি আমরা, কোন উদ্দেশ্যে, কে জানে। ঘর সংসার সবাই তো চায়, কজনের আর মেটে আশা। টাকা থেকেও সবই ফাঁকা সখী, না যদি পাও ভালোবাসা। ঘর সংসার সবাই তো চায়। পেয়েছে যে প্রেমের স্বাদ, ও সে চায় না মহল, চায় না প্রাসাদ। কুড়ে ঘরে স্বর্গ যে তার, ভালোবাসার ভালোবাসা। ঘর সংসার